আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনারা জানেন যে বিগত কিছুদিন ধরে বাংলাদেশে একটি নিউজ ঘুরপাক খাচ্ছে। এটি হচ্ছে যে জামাতের একটি অফিসে বিএনপির কিছু দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে এবং এতে অনেকগুলো ইসলামিক বইপত্র, কিছু হাদিস এবং কোরআনের বই এগুলো পুড়ে গেছে। এখানে মূলত ফায়ার সার্ভিসে এসে আগুনগুলো নির্বাপন করে এবং তারা কিছু ব্রিফও করেছে অ্যা সাংবাদিকদেরকে, যে তারা বলছে যে এখানে কোরআনের স্তূপ আকারে মানে অনেকগুলো কোরআন পড়ে গেছে, এরকম কোনো কিছু তাদের নজরে পড়ে নাই। এবং তারা বলছে যে তারা ওইখানে আগুন নিবানোর পরে সর্বোচ্চ ৫ মিনিটের মতোই ছিল। আসলেও পরবর্তীতে ওইখানে কতগুলো বই পোড়াইয়া গেছে কিংবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো তারা এনালাইসিস না করে ৫ মিনিটের ভিতরে এটা সম্ভব না। এটা আপনাকে বললেই হলো না। আপনাকে আগুনটা খুব সুন্দরভাবে নির্বাপন করার পরে মিনিমাম এখানে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা যাবত আপনাকে তদারকি করতে হবে, দেখতে হবে। এরপরে আপনি একটা সুন্দর যদি ব্রিফ করেন সাংবাদিকদেরকে, তাহলে আপনি সঠিক তথ্য দিতে পারবেন। আর আমি দেখেছি যে ওই ফায়ার সার্ভিসের ২ কর্মী যখন কথা বলছিল তারা একটা ইতস্তত ভাব অনুভব করছিল এবং মনে হচ্ছিল যে তাদেরকে যেন কেউ কিছু শিখিয়ে দিচ্ছে, অথবা মনে হচ্ছিল যে তাদেরকে কেউ মনে হয় যে কোনো একটা কিছু উম পিছন থেকে ভয়ভীতির মাধ্যমে তাদেরকে জোরপূর্বক এগুলো বলাইছে। এরকম একটা তাদের attitude ছিল যখন তারা এই কথাগুলো বলছিল। আর একটা ভয়, ভয় কাজ করছিল। আল্লাহ তাআলাই ভালো জানেন যে আসলে ওইটার পেছনে কি হইছে। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে জামায়াতে ইসলামের প্রত্যেকটা অফিসেই তারা কোরআন হাদিস ভিত্তিক ইসলামিক সাহিত্য কিংবা ইসলামিক বই থাকে এবং ওইখানে হাদিসের বই থাকে, ওইখানে কোরআন শরীফ থাকে। বিশেষ করে তাহফিমুল কোরআন, যে তাফসীরের কিতাব, এটা তো তাদের মাস্ট থাকবেই। অন্তত পক্ষে ১ টা ২ টা খন্ড হলেও থাকবে। এইরকম কোনো তাদের অফিস নাই যেখানে তাফহিমুল কোরআন পাওয়া যাবে না। এখন এটা একটা তাফসীরের বই, তাফসীরের কিতাব। এখানে অবশ্যই কোরআন আছে। এখন এটা যদি পোড়ানো হয় তাহলে কি কোরআন পোড়ানো হচ্ছে না? আমার একটা প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে, এখানে কোরআন তো অবশ্যই থাকবে। অন্তত পক্ষে ১ টা ২ টা কোরআন হলেও থাকবে। এটা থাকবেই। কারণ তাদের প্রত্যেকটা অফিসেই এটা মাস্ট বি থাকবেই। সো এখানে আসলেও কি পড়েছে কিনা আমি জানি না। তবে ইসলামিক বই কিংবা কোরআন হাদিস ভিত্তিক যে ইসলামিক সাহিত্য অথবা হাদিসের বই এগুলো যে পড়েছে, এতে কোনো সন্দেহ নাই। আর সবচেয়ে বড় কথা এটা না, আমি ধরলাম যে এখানে একটাও বইও পড়ানো হয় নাই। ঠিক আছে? কিন্তু তুমি একজনের অফিসে আগুন দিবা কেন? এই দুঃসাহস তোমাদেরকে কে দিছে? বিগত স্বৈরাচারী আওয়ামী আমলে তোমরা তো গর্তের মধ্যে লুকিয়ে ছিলা। প্রকাশ্যে একটা স্টেটমেন্ট দেওয়ার মতো তো তোমাদের ক্ষমতা ছিল না। এবং তোমরা মূলত জামায়াতে ইসলামের ঘাড়ে পাড়া দিয়ে এতদিন টিকে ছিলা। এতদিন তোমাদের সাথে উম থাকার কারণে, তোমাদের কার্যসিদ্ধি হওয়ার কারণে তোমাদের ভালো বন্ধু ছিল জামাত। আর এখন এখন তোমরা তাদেরকে বানিয়ে দিলা। আবার ওই আওয়ামী লীগের মতো কথা বলতেছো যে তারা ৭১ এর চেতনা বিরোধী, তারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা রাজাকার কিংবা এই জাতীয় ফালতু কথা যারা আওয়ামী লীগরা বলতো, এখন তোমরা তা বলছো। সো এখানে আমার কথাটা হচ্ছে এটুকুই যে আপনার এখানে নিঃসন্দেহে একটি ভুল বোঝাবুঝি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি, তারা আগে যার সাথে জোটেছিল জামাত, এখন তারা ওই জামাতকেই প্রধান প্রতিপক্ষ ভাবছে। এবং শুধু জামাত কেন, ইসলামপন্থী যে ব্লকটা এটাকেই তারা তাদের প্রতিপক্ষ ভাবছে। আপনারা দেখতেছেন যে বিগত দিনে তাদের যে বিভিন্ন ধরনের বক্তৃতা, কথাবার্তা এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী। বিশেষ করে যে ফজলুল হক নামের নাকি একটা পান্ডা আছে, ওইটা প্রকাশ্যে মানে বিভিন্নভাবে মানে আলেম সমাজকে, মাদ্রাসার ছাত্রদেরকে বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে বিষোদ্গার করছে, ফালতু কথাবার্তা বলছে, যেটা সহ্য করার মতো নয়। আমি বাংলাদেশের যারা বিএনপির হাইকমান্ড আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এরকম কিছু করবেন না যেন আপনাদেরকেও স্বৈরাচারী হাসিনার মতো অবস্থান নিতে হয়, অথবা দেশ ছেড়ে পালাতে হয়, অথবা ওই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। একই সাথে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সারা দেশে যেন
একটা রাজনৈতিক যে একটা মেল মহাব্বত অথবা পরস্পর একটি দল আরেকটি দলের সাথে মিলেমিশে থাকা, ঐক্য অর্থাৎ পলিটিক্যাল হারমোনি এটা যেন বিরাজ করে সারা দেশে। আপনারা বড় দল হিসেবে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন এবং এই দিকটা খেয়াল রাখবেন। অন্যথায় আপনাদেরকে আওয়ামী লীগের মতো পরিণতি বরণ করতে হবে এবং জনতা আপনাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। সুতরাং আপনারা ওই পরিস্থিতি আসার আগেই আপনারা অতীত থেকে শিক্ষা নেন। আমি কথাগুলো কারো বিপক্ষে বলি নাই। আমি বলেছি সম্পূর্ণ আমার নিজস্ব অভিব্যক্তি থেকে। যদি ভুল হয় আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কথার যৌক্তিকতা থাকে তাহলে আপনারা সংশোধন হওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।